জীবনে প্রতিষ্ঠিত হতে না পারা এক ব্যর্থ পুরুষের জীবনের আত্মকথা। ছোটবেলায় যখন খেলতে গিয়ে আঘাত লাগতো, কান্না করলেই মা বলতো ছেলেদের কাঁদতে নেই, পুরুষদের কান্না করার শোভা পায় না, কারণ এটা শুধু একটা নারীর জন্যই প্রযোজ্য। চোখের জল একমাত্র নারীর চোখেই শোভা পায়। তুমি কি নারী যে কথায় কথায় চোখের জল ফেলবে? তাই সেদিন থেকেই মনের ভিতর গেঁথে ফেলেছিলাম কখনো চোখের জল ফেলবো না। কিন্তু তাই বলে কি সত্যি পুরুষ কাঁদে না? পুরুষ কাঁদে আড়ালে, মনের গভীরে, কিন্তু সেটা কাউকে দেখানো যায় না। একটা নির্দিষ্ট বয়সের পর যখন বাবার কাছে 10টা টাকা চাইতে হয়, তখন বাবা বলে, আর কতদিন বেকার থাকবে, এবার নিজের একটা ব্যবস্থা করো। সেই সময় মনে হয় এর থেকে ছোটবেলাটাই অনেক ভালো ছিল। যখন পকেটে টাকা থাকে না, তখন ছোটবেলার সব থেকে কাছের মানুষটাও যেন দূরে সরে যায়। তার মুখ থেকে একটাই কথা বের হয় তখন, যদি কোনো চাকরি না পাও তবে বাবা আমার অন্যত্র বিয়ে দেবে, আর আমাকে তুমি চিরদিনের জন্য হারাবে। একটা বেকার ছেলের হাতে আমাকে আমার বাবা তুলে দেবে না, তাই চাকরির চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব। এরপর বাড়ির থেকেও আত্মীয়দের কথা কানে আসে, এখনো তোমার ছেলে কোনো চাকরি পায়নি, তাহলে কি করে সে এখন? এত বড় ছেলে তাও বেকার, কোনো মেয়ের বাবাও বিয়ে দেবে না তোমার ছেলের সঙ্গে। এই কথা শোনার পরে বুকের ভিতরটা যেন ফেটে যায়। তখন আমার ইচ্ছে করে যত দূরে পারা যায় ছুটতেই থাকি, এই সমাজ থেকে, সমাজের মানুষ থেকে, সমাজের সব গণ্ডি পেরিয়ে, যেখানে কেউ আমাকে চিনবে না আর আমাকে বলবে না তুমি এখনো চাকরি পাওনি, তুমি এখনো বেকার। বেকারত্বের জ্বালা এর সমাজের মানুষ তো দূরের কথা, আপন বাড়ির মানুষগুলোই বোঝে না। মেয়েরা কষ্ট পেলে খুব সহজেই কথায় কথায় চোখের জল আনতে পারলেও পুরুষ হয়ে জন্মালে পুরুষের সেই কান্নাকেই এই সমাজ কাপুরুষের তকমা দেবে। তাই সবার সামনে পুরুষদের চোখের জল ফেলাটাও অনেকটাই কঠিন হয়ে পড়ে। আমি সেদিনও কাঁদিনি যেদিন আমায় ছেড়ে এক চাকরিওয়ালার হাত ধরেছিলে। আমি সেদিনও কাঁদিনি যেদিন আমি চাকরির পরীক্ষায় টাকা দিতে না পারায় আমার চাকরিটাই হয়নি। আমি সেদিনও কাঁদিনি যেদিন আমি বাবাকে চিরকালের জন্য হারিয়েছিলাম। আজ আমি বিবাহিত পুরুষ, আজ আমার কাঁধে আমার গোটা পরিবারের দায়িত্ব এসে পড়ে, মা, স্ত্রী আর সন্তানের আবদার মেটানোর। কাজ থেকে বিধ্বস্ত হয়ে যখন বাড়ি ফিরি, ছেলের আবদারের খেলনা আর খাবার আনতে না পারায় স্ত্রীর কথা যেন তীরের মতো বিঁধে যায়। আমাদের একমাত্র সন্তানের এই সামান্য আবদারটুকু মেটানোর ক্ষমতা নেই তোমার? কেমন বাবা তুমি? যখন স্ত্রীর পছন্দের শাড়িটা কিনে দিতে ব্যর্থ হই, তখন স্ত্রী বলে একটা চাকরিও তো জোগাড় করতে পারো, কাপুরুষ কোথাকার। দিনের শেষে জীবন সঙ্গিনীর মুখে এমন কথা শুনে সেদিন আর নিজেকে আটকে রাখতে পারিনি, কিন্তু তবুও আমি কাঁদিনি, কারণ সবার সামনে আমাকে কাঁদলে চলবে না। দিনের পর দিন আমি ডিপ্রেশনে ভুগতে থাকি, তাই মনের মধ্যেই কেঁদে চলেছিলাম সবার চোখের আড়ালে। আমি সেদিনও কাঁদিনি যেদিন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল, কারণ আমার কোনো চাকরি নেই, আমি তার শখ পূরণে ব্যর্থ, তাই সে ডিভোর্স চেয়েছিল। আমি তাকে তার ইচ্ছেতেই ডিভোর্স দিয়ে দিয়েছিলাম।
আজ আমার ছেলে বড় হয়েছে, সে আমার কাছেই আছে। সে এখন পড়াশোনা করছে, তার পড়াশোনাতেও অনেক খরচ, কিন্তু তবুও চেষ্টা করছি যাতে সে পড়া চালিয়ে যেতে পারে। আমি অনেক কষ্টে নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়ে একা একাই বড় করে তুলেছি। জীবনের সংগ্রামটা একা একাই করতে হয়েছিল আমাকে, কেউ পাশে ছিল না। তবুও আমি কাঁদিনি। আমি কেঁদেছিলাম সেদিন, যেদিন আমার মতোই আমার ছেলে টাকার অভাবে চাকরি পায়নি। এই সমাজ আমাদের মতো পুরুষদের কষ্ট বোঝে না। তারা শুধু বোঝে কার চাকরি হলো আর কার চাকরি হলো না। সেটা যদি কোনো অসৎ পথেও পাওয়া যায় তবে তাতে কোনো দোষ থাকে না। কিন্তু চাকরি তোমাকে পেতেই হবে, না হলে তুমি বেকারই থেকে যাবে চিরটাকাল। কেউ তোমার পাশে থাকবে না। বন্ধুরা, আজকের গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।